অবশেষে ন্যায়ের স্বীকৃতি। যমুনার ঐতিহাসিক ঘোষণায় জাতীয় নবম পে স্কেলের গেজেট, ক্ষমা, দায়িত্ব ও বাস্তবায়নের অঙ্গীকার। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে আজ প্রতীক্ষার অবসান। দীর্ঘদিনের অনিশ্চয়তা, প্রতীক্ষা, আলোচনা ও আন্দোলনের পর জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়েছে। আজ যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জাতির সামনে চূড়ান্ত ঘোষণা দেন। জাতীয় নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি রাষ্ট্রের দায়িত্ব স্বীকার করা হল। একই সঙ্গে অতীতের ভুল ও দুঃখজনক ঘটনার জন্য আন্তরিক ক্ষমা প্রকাশ করা হল। আজকের বৈঠকটি ছিল বহুমাত্রিক তাৎপর্যের। যমুনার বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকেরা উপস্থিত ছিলেন। আলোচনার কেন্দ্রে ছিল একটি বিষয়, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি কিভাবে দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, রাষ্ট্র কোনো বিমূর্ত কাঠামো নয়, রাষ্ট্র চলে মানুষের শ্রমে, দায়িত্বে ও সততায়। মাঠ পর্যায় থেকে সচিবালয়, সবখানেই কর্মকর্তা কর্মচারীদের অবদানেই রাষ্ট্র সচল থাকে। তাই তাদের ন্যায্য দাবিকে অবহেলা করা মানে রাষ্ট্রের নিজের ভিত্তিকেই দুর্বল করা। প্রধান উপদেষ্টা তার ঘোষণায় বলেন, জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ আজই সম্পন্ন হয়েছে এবং এটি বাস্তবায়নের পথে আর কোনো অনিশ্চয়তা থাকবে না। তিনি জানান, এই পে স্কেল কোনো অনুগ্রহ নয়, এটি সময়োপযোগী ন্যায্যতার স্বীকৃতি। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, কর্মদায়িত্বের পরিধি ও বাস্তবতার আলোকে এই পে স্কেল প্রয়োজনীয় ছিল এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল তা বাস্তবায়ন করা। সরকার সেই দায়িত্ব আজ গ্রহণ করেছে এবং জাতির সামনে প্রতিশ্রুতি দিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে আর কোনো গড়িমসি হবে না। ঘোষণায় আরও বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলনে নেমেছিলেন, তখন প্রশাসনিক ব্যবস্থাপনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ দাবি দেওয়ার ওপর হামলা, বাধা কিংবা দমনমূলক আচরণ রাষ্ট্রের নীতি হতে পারে না। প্রধান উপদেষ্টা এ বিষয়ে স্পষ্ট ভাষায় বলেন, যারা রাষ্ট্র চালান, যারা প্রতিদিন নাগরিক সেবার ভার কাঁধে নিয়ে কাজ করেন, তাদের কণ্ঠরোধ করা রাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তিনি স্বীকার করেন, এই প্রক্রিয়ায় যে আঘাত, কষ্ট ও অপমানের সৃষ্টি হয়েছে তার দায় রাষ্ট্র এড়াতে পারে না। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, একজন দায়িত্বশীল রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সত্য স্বীকার করা এবং ভুলের জন্য ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, বরং এটি নৈতিক শক্তির প্রকাশ। আজ তিনি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র আপনাদের পাশে আছে। আপনাদের সম্মান ও নিরাপত্তা রাষ্ট্রের অগ্রাধিকার। ভবিষ্যতে ন্যায্য দাবি উত্থাপনের ক্ষেত্রে সংলাপই হবে প্রধান পথ। কোনো অবস্থাতেই বল প্রয়োগ গ্রহণযোগ্য হবে না। রাষ্ট্র ও কর্মীদের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার উপর প্রতিষ্ঠিত। এটাই সরকারের অঙ্গীকার। আজকের ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সরকারের দায়িত্বশীল অবস্থান ও বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা। প্রধান উপদেষ্টা বলেন, শুধু গেজেট প্রকাশ করলেই দায় শেষ হয় না। আসল দায়িত্ব শুরু হয় বাস্তবায়নের মুহূর্ত থেকে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তবায়নের প্রতিটি ধাপ হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। কোথাও যেন জটিলতা, বিলম্ব বা বৈষম্য না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারির কথা জানানো হয়। একই সঙ্গে একটি সমন্বয় কাঠামোর কথা উল্লেখ করা হয়, যাতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা দ্রুত তথ্য ও সহায়তা পান। কারোর বেতন নির্ধারণে ভুল, কারোর গ্রেড পুনর্বিন্যাসে বিভ্রান্তি কিংবা কোনো দফতরে অনিয়ম, এসব যাতে দ্রুত সমাধান হয় সেজন্য কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত সমন্বিত মনিটরিং ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের সময় কোনো কর্মকর্তা কর্মচারী যেন হয়রানির শিকার না হন, এটি নিশ্চিত করা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, প্রশাসনিক মনোবলও পুনরুদ্ধার হবে।
কর্মদক্ষতা, পেশাগত মর্যাদা ও সেবার মান এই ৩টি স্তম্ভকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। তিনি স্পষ্ট করেন, রাষ্ট্র সংস্কার মানে কেবল নীতিপত্র নয়, মানুষের জীবনে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনাই প্রকৃত সংস্কার। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সেই পরিবর্তনেরই একটি বড় ধাপ সম্পন্ন হল। ঘোষণায় আরও বলা হয়, সরকার মনে করে যদি প্রশাসনের মনোবল দুর্বল হয় তাহলে রাষ্ট্রের সেবা কাঠামো দুর্বল হয়ে পড়ে। তাই এই পে স্কেল বাস্তবায়ন কেবল আর্থিক সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রীয় বিনিয়োগ, যার মাধ্যমে দক্ষতা, সেবার মান এবং প্রশাসনিক শৃঙ্খলা আরও শক্তিশালী হবে। প্রধান উপদেষ্টা বলেন, কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত হলে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করবেন, জনগণের সেবায় আরও উৎসাহিত হবেন এবং প্রশাসনে পেশাদারিত্ব আরও দৃঢ় হবে। আজকের ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাষ্ট্র ও কর্মীদের মধ্যে বিশ্বাস পুনর্গঠনের আহ্বান। প্রধান উপদেষ্টা বলেন, আস্থা ভেঙে গেলে রাষ্ট্র দুর্বল হয়। তাই এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার একটি নতুন অধ্যায় শুরু করতে চায়, যেখানে শ্রদ্ধা, সংলাপ ও ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। তিনি কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানান, আপনারা রাষ্ট্রের কাজ আগের মতোই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে চালিয়ে যাবেন। সরকার আপনাদের পাশে থাকবে। সরকার কোনো অবস্থাতেই এমন পরিস্থিতি তৈরি করতে চায় না যেখানে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়। রাষ্ট্র নিজেই দায়িত্ব নিয়ে সমাধান করবে। বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া ঘোষণায় প্রধান উপদেষ্টা আরও বলেন, যারা আন্দোলনের সময় আহত হয়েছেন বা হয়রানির শিকার হয়েছেন তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে। প্রয়োজনে সহায়তা ও পুনর্বাসনের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রশাসনিক আচরণবিধি আরও মানবিক ও দায়িত্বশীল করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রের শক্তি শুধু আইন বা ক্ষমতায় নয়, রাষ্ট্রের শক্তি মানবিকতায়ও নিহিত। রাষ্ট্রকে মানবিক হতে হবে, কারণ রাষ্ট্র মানে জনগণ এবং জনগণেরই অংশ এই কর্মকর্তা কর্মচারীরা। এই ঘোষণার মধ্য দিয়ে আজ স্পষ্ট হল, জাতীয় নবম পে স্কেল এখন আর প্রতিশ্রুতি নয়, এটি বাস্তবতা। গেজেট প্রকাশের মাধ্যমে আইনি ও প্রশাসনিক পথ সুগম হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি রাষ্ট্র স্বীকার করেছে, দায়িত্ব নিয়েছে এবং ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তাই যমুনার আজকের বৈঠক কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ন্যায়, দায়িত্ব ও মানবিকতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটি বার্তাও বহন করে, রাষ্ট্র আর কোনো অবস্থাতেই তার কর্মীদের ন্যায্য দাবিকেও উপেক্ষা করবে না। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র এগিয়ে যায় সম্মিলিত প্রচেষ্টায়। সরকার, প্রশাসন ও কর্মীরা একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সেই সম্মিলিত যাত্রার নতুন সূচনা হল। আজকের দিনটি তাই স্মরণীয়, কারণ আজ ন্যায়ের পক্ষে রাষ্ট্র নিজেই দাঁড়িয়েছে। আজ রাষ্ট্র বলেছে, ন্যায়ের দাবি অবশেষে পূরণ হবে, বাস্তবায়ন হবে এবং ভবিষ্যতে এমন কোনো অবহেলা আর চলবে না।